আজকে আমরা এক্সপ্লেইন করব নারুটো এপিসোড 77 এবং 78। এই দুই এপিসোডে আমরা নারুটোর সাথে গারার বেস্ট একটি ফাইট দেখতে পাবো। এর সাথে আমরা দেখতে পাবো গারার সবচেয়ে কাছের মানুষ ইয়াশামারু কেন গারার উপর হামলা করতে এসেছিল, আর গারার চিন্তা চেতনা কিভাবে মনস্টারের রূপ নেয়। এই এপিসোডে আমরা গামা বুন্তাকে দেখতে পাবো, আরও দেখতে পাবো আমরা নাইন টেল ফক্সকে। তাহলে কি আমাদের নারুটো এখানে নাইন টেল ফক্সে ট্রান্সফর্ম হয়ে যাবে? সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। তো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। এপিসোড 77 এর শুরুতেই এখানে গারা এখন নারুটোকে উস্কাতে থাকে। সে সাকুরাকে বন্দি করে নারুটোকে বলে, তুমি যদি তাকে বাঁচাতে চাও তাহলে আমার সাথে ফাইট করো। এখন বেচারা নারুটোর তো আর কোনো উপায় নেই, কারণ সে সাসকে সাকুরাকে যে কোনো মূল্যে বাঁচাতে চায়, কিন্তু সে এটা বুঝেই পাচ্ছে না যে সে কিভাবে নড়বে, কারণ তার অপোনেন্ট একটা মনস্টার। গারা বলে, তুমি কখনো আমার লেভেলে পর্যন্ত আসতে পারবে না, কারণ যে অন্যের জন্য নিজের জীবন বাজি রাখে সে কখনো সবচেয়ে বেশি শক্তিশালী হতে পারে না। তোমার বন্ধুদের ভুলে যাও আর নিজের জন্য ফাইট করো। নারুটো বলে, কি আমার বন্ধুদের ভুলে যাব? এইটা কখনো সম্ভব না। নারুটো বলে, হইছে তুমি চুপ থাকো, তোমার ভাষণ শুনতে এখানে আসি নাই, তুমি পারলে আমার এই আঘাত থেকে বেঁচে দেখাও। সে তার পকেট থেকে একটি কুনাই বের করে গারার দিকে ছুটে যায় ফাইট করার জন্য। ঠিক তখনই গারার আবারও পেইন শুরু হয়ে যায়, আর আবারও সে সাকুরার ওই সিনটা দেখতে থাকে, আর এই সিনটাকে হুবহু ইয়াশামারু সিনের সাথে মিলিয়ে ফেলে, আর সে তার লেজ দিয়ে বাড়ি দিয়ে নারুটোকে অনেক দূরে ফেলে দেয়। আর গারা আবারও তার অতীতের সেই সিনটাকে দেখতে পায়, যেখানে তার চোখের সামনে তার সবচেয়ে প্রিয় মানুষ ইয়াশামারু আহত অবস্থায় পড়ে রয়েছে। গারা বলে, কেন ইয়াশামারু, কেন কেন আপনি আমার সাথে এই কাজটা করলেন? তখন ইয়াশামারু বলে, লর্ড কাজেগাগের অর্ডার ছিল, উনি আমাকে অর্ডার দিয়েছে তোমাকে মেরে ফেলার জন্য। গারা বলে, আমার বাবা কেন আমাকে মেরে ফেলতে চাইবে? ইয়াশামারু বলে, আসলে তোমার জন্মের সময় তোমার ভেতরে যে সেন্স স্পিরিটের আত্মা ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এতদিন তোমার উপর নজর রেখে জানা গিয়েছে তুমি সেটা কন্ট্রোল করতে পারবে না, কারণ যার মধ্যে নিজে থেকেই বালু কন্ট্রোল করার শক্তি রয়েছে সে শিকাগোকে কখনোই কন্ট্রোলে আনতে পারবে না। আর ওই দিনটাও বেশি দেরি নেই যেদিন তুমি এই গ্রামের জন্য ধ্বংসের কারণ হবা, সেই কারণে এই হামলাটা করতে হয়েছে। তখন গারা বলে, আচ্ছা আপনি আমার বাবার আদেশ জোর করে পালন করেছেন তাই না? আপনি চাইলেও মানা করতে পারতেন না। ইয়াশামারু বলে যে, না, তোমার ধারণা একদমই ভুল, আমি হয়তো ওনার অর্ডার চাইলেই মানা করে দিতে পারতাম, কিন্তু আমি নিজেই মানা করিনি, কারণ আমি তোমাকে মন থেকে ঘৃণা করি গারা। আমি ছোটবেলা থেকেই তোমাকে মন থেকে ঘৃণা করে আসছি। তোমার জন্ম নেওয়াতেই আমার একমাত্র আদরের বোনটা মারা যায়, এই জন্য আমি কখনোই তোমাকে ক্ষমা করব না। আমি নিজেকে অনেক বুঝিয়েছি যে তুমি হচ্ছে আমার বোনের লাস্ট স্মৃতি, আমি তাকে যতটা ভালোবাসতাম তোমাকেও ঠিক ততটাই ভালোবাসা দেওয়া উচিত, কিন্তু আমি কোনোভাবেই এটা পারতেছিলাম না। তোমার নাম গারা দিয়েছিল তোমার মা। গারা নাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে সবসময় নিজের কথা চিন্তা করে, নিজের জন্য লড়াই করে এবং নিজের জন্য বেঁচে থাকে, কখনো অন্য কারো পরোয়া করে না, সেই হচ্ছে গারা। তোমার মা তোমার এই নামটা একদমই ভালোবেসে দেয়নি, সে মূলত তোমার মাধ্যমে এই গ্রামকে অভিশাপ দিয়েছে, যেন তুমি যতদিন বেঁচে থাকো, যতদিন শ্বাস নাও, ততদিন যেন এই গ্রামের মানুষ বুঝতে পারে তোমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি গারা। তারপর ইয়াশামারু তার জ্যাকেটের ভেতর থেকে অনেকগুলো পেপার বোম বের করে আর বলে, তুমি মূলত এইটারই যোগ্য। তারপর সেইখানে বিশাল বড় একটি ব্লাস্ট হয়, এর ফলে অনেক কিছু ধ্বংস হয়ে গেল। গারা বালুর মাধ্যমে দেয়াল তৈরি করে সেইখান থেকে বেঁচে যায়, কিন্তু গারা প্রচন্ড যন্ত্রণা পেতে থাকে, কারণ একমাত্র ভরসা ইয়াশামারু পর্যন্ত তার সাথে এখন পল্টি নিয়ে নিছে। তার মানে ইয়াশামারু যা বলেছিল ভালোবাসা মহাব্বত এগুলো সব মিথ্যা, সব বানোয়া। তার মানে আমাকে সত্যিই কেউ ভালোবাসে না, সত্যিই কেউ মহাব্বত করে না। তাহলে আমি এখন থেকে শুধু নিজের জন্যই ফাইট করবো এবং নিজের জন্যই লড়বো। আর এইখান থেকেই গারা মনস্টারের রূপ নেয়, আর তার কপালের মধ্যে বালু দিয়ে খোদাই করে একটি লেখা এঁকে নেয়, যার অর্থ ছিল শুধুমাত্র নিজেকেই ভালোবাসা এবং নিজের জন্যই বাঁচো। এরপর আমরা আবারও বর্তমান সিনে চলে আসি, যেখানে নারুটো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সাসকে এবং সাকুরাকে দেখতেছিল, কিন্তু কিছুই করতেছিল না। তখন সাসকে বলে, এইটা কি, নারুটো শুধু এখানে দাঁড়ায় আছে, সে হামলা করতেছে না কেন? সে তো এমন ছিল না। কিন্তু নারুটো আসলে এখানে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিল সে কি করতে পারে, কারণ তার বিপক্ষ তো এখন মনস্টার, যাই করতে যাক ভেবে চিন্তা করতে হবে। তখন নারুটোর মাথায় আসে, আরে হ্যাঁ, আমি তো চিফ টোডকে সামান করতে পারি, এখনই সময়। তারপরে সে মন্ত্র পরে ইউজ করে সামানিং জুৎসু, আর একটা ব্যাঙের বাচ্চা সামান হয়ে আসে। আর ওইটা বলে, তোমার কি কাজ ভাই, আগে নাস্তা পানি নিয়ে আসো, নাইলে আমি কোনো কাজ করতে পারবো না। নারুটো বলে, আরে দূর, এইসব কি ফালতু জিনিস, এই অর্ডার দিয়ে একটা ডেলিভারি হয় আরেকটা, আমাকে যেইভাবেই হোক সাকুরাকে বাঁচাতেই হবে। আমি এতদিন প্র্যাকটিস করার পর খালি একটা ব্যাঙের বাচ্চা সামান করতে পারছি। তখন গারা বলে, কি হলো, বন্ধুদের জন্য টেনশন হচ্ছে? তারপর দেখতে দেখতে গারার পুরো বডি একদম মনস্টারের রূপ নিতে থাকে। সাকুরার ওইখান থেকে হাতটা ছুটিয়ে সে আবারও হাত ট্রান্সফর্ম করে নেয়। সে নারুটোকে বলে, তাড়াতাড়ি করো, না হলে ওই বালু তোমার বন্ধুকে খেয়ে ফেলবে। তেমারি বলে, আর বেশিক্ষণ লাগবে না, সে তার আসল রূপে ফিরে আসবে, তারপর এখানে যে যে আছে সবাই মরবে। তারপর গারা ইউজ করে স্যান্ড শুরিকেন। নারুটো তখন ওই ব্যাংকটাকে কোলে করে নিয়ে পালাতে গেলে তার বডিতেও ওগুলা লেগে যায়, আর তারা অনেকটা দূরে গিয়ে পড়ে যায়। ওইদিকে ওরোচিমারু আর হোকাগের অবস্থা এখনো আগের মতোই রয়েছে। হোকাগে কোনোভাবেই ওরোচিমারুকে পুরোপুরি ভাবে নিতে পারতেছে না, আর ওরোচিমারুও তার থেকে ছুটতে পারতেছে না। ওরোচিমারু তার সেই তলোয়ারকে একটু পরপর ডাকলেও এখন আর সেটা এগুচ্ছে না, কারণ এনমা সেটাকে ভালো করে ধরে রেখেছে। ওইদিকে নারুটো গারার দিকে তাকিয়ে বলে, তার চোখেও একাকিত্ব দেখা যাচ্ছে, যেমনটা ছোটবেলা আমি নিজের চোখে দেখতাম। সে একটা মনস্টারে পরিণত হয়ে যাচ্ছে, ঠিক একদম আমার মতো। আমার মনে আছে আমি কিভাবে সবাইকে অপছন্দ করতাম, যেমন ভাবে তারা
আমাকে অপছন্দ করতো, তবে আমি কিছুই বুঝতে পারতাম না কেন আমার সাথে ওরা এমন করেছে। তখন একটা নিনজা বলেছিল এই সেই নাইনটেল ফক্স যে গ্রামে হামলা করেছিল এবং ইরুকার বাপ মাকে মেরে ফেলেছিল। তখন আমি বুঝতে পেরেছিলাম আমার ভিতরে সেই ডিমন রয়েছে, তাই হয়তো সবাই আমাকে এইভাবে ঘৃণা করতো আর তারা এমন ভাবে আমার দিকে তাকাইতো যেন গ্রামে হামলাটা আমিই করেছি। এরপরেই আমার লাইফে এন্ট্রি ঘটে ইরুকা সেন্সে, এরপর একে একে সাসকে, সাকুরা এবং কাকাশি সেন্সে। এরা আমার জীবনে আসার পর আমার জীবন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। আমার আর একা মনে হয় না, ওরা আমাকে বাঁচতে শিখিয়েছে। জীবন কতটা সুন্দর আমি ওদের থেকে শিখতে পেরেছি। কিন্তু যখনই আমি এদের সাথে পরিচয় হওয়ার আগের কথা চিন্তা করতে যাই তখনই আমি এক অন্ধকার জগতে পড়ে যাই। ঠিক ওর মতো নিজেকে মনস্টার মনে হতে থাকে। ওর পরিস্থিতিটা আমি পার করে এসেছি, তাই আমি বুঝতে পারি ওর মনের মধ্যে কি চলছে। আমি তো সেই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পেরেছি, কিন্তু সে এখনো পারে নাই। মনে হয় এই জন্য সে ওই জায়গা থেকে এতটা শক্তি পায়। আমি কি তাকে হারাতে পারবো? তখন গারা বলে কি হয়েছে, চুপচাপ দাঁড়ায় আছো, আসো ফাইট করো, না হলে আমি তোমার ওই বন্ধুকে একদম মেরে ফেলবো। তারপর নারুটো আর না পেরে সে চলে যায় ফাইট করার জন্য, আর সে ইউজ করে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু, আর অনেকগুলো ক্লোন হয়ে গারার দিকে এগিয়ে যায়। তখন গারা ইউজ করে উইন্ড স্টাইল স্যান্ডস্টোর্ম ডেভাস্টেশন, আর পুরো একটা বালুর ঝড় নারুটোর দিকে ছুড়ে মারে, যার ফলে নারুটো সবগুলো ক্লোন শেষ হয়ে যায় আর সে অনেকটা দূরে গিয়ে পড়ে যায়। তখন গারা বলে তোমার সাথে আরেকটু মজা নেওয়া যাক, আর সে ইউজ করে স্যান্ড শুরিকেন, যেটা নারুটোকে অনেকটা আঘাত করে। কিন্তু নারুটো বলে এ কি, আমার এমন ফিল হচ্ছে কেন? গারা বলে চলো আরেকবার ট্রাই করা যায়। তারপর সে আবারও স্যান্ড শুরিকেন ছুড়ে মারে, আর এইবারও নারুটো অনেকটা ব্যথা পায়। কিন্তু তারপরেও কেমন যেন মনে হচ্ছিল যে নারুটোর এই ব্যথাগুলো লাগতেছেই না। ওইদিকে তার এই অবস্থা থেকে পাকুন সাসকে দুইজনই কষ্ট পেতে থাকে, আর নারুটো বলে এই কি আজব ধরনের ফিলিং হচ্ছে আমার মধ্যে। গারা আবারও স্যান্ড শুরিকেন ছুড়ে মারে, আর এবারও নারুটো অনেকটা দূরে গিয়ে পড়ে যায়। নারুটো বলে আমার এমন লাগতেছে কেন, মনে হচ্ছে শরীরের ভিতর দিয়ে কারেন্ট দৌড়াদৌড়ি করতেছে। গারা বলে আসো ফাইট করো ভীতু কোথাকার। নারুটো বলে আমি ওর সাথে কিছুতেই হারবো না, যাই হয়ে যাক না কেন। আর এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 77। এরপরেই শুরু হয়ে যায় নারুটো এপিসোড 78, যেখানে শুরুতেই নারুটো তার মধ্যে কিছুটা বেশি শক্তি অনুভব করতে থাকে, আর ওইদিকে গারা তাকে এখনো উস্কাতে থাকে। নারুটো একটি কোণের মধ্যে একটা পেপার বোম বেচাতে থাকে। সে বলে আমি জানি না আমার এই প্ল্যান কতটুকু কাজ করবে, তবে আমার সর্বোচ্চ ড্যামেজ দেওয়ার চেষ্টা করতে হবে। তারপর সে ইউজ করে শ্যাডো ক্লোন জুৎসু, আর সাথে সাথে তার অনেকগুলো ক্লোন তৈরি হয়ে যায়, আর তার সবগুলো ক্লোন নিয়ে চলে যায় হামলা করতে। প্রথমেই তার 3টা ক্লোনকে গারার হাতে ধরিয়ে নেয়, তারপর আরো 2টা ক্লোন এসে এক ক্লোন আরেক ক্লোনকে উপর দিকে ঢিল মারে, সেইটা সরাসরি গিয়ে পিছন দিকে পড়ে যাচ্ছিল। তখন আবারও শ্যাডো ক্লোন জুৎসু করে ওইখান থেকে উঠে আসে। তারপর ইউজ করে কাকাই সেন্সাই সবচেয়ে স্পেশাল জুৎসু লিভ ভিলেজ তাই জুৎসু আর 1000 ইয়ার্স অফ ডেথ, যেটা দেখার পর সবাই শক হয়ে যায়। হাই হাই, এত কষ্ট করে গিয়ে সে এইটা করছে, সে পাশা দিয়ে কোনায় ঢুকে দিতে, জীবনে এইটাও দেখার বাকি ছিল। আর গারা ওইটা দেখে বলে হ্যাঁ, আর তার লেজ দিয়ে ধাম করে একটা নারুটোকে লাগিয়ে দেয়। কিন্তু তখনই দেখা যায় তার পাছায় লাগানো সেই পেপার বোমটা ব্লাস্ট হয়ে যায়, আর এতটা কঠিন বিস্ফোরণ হয় যা বলারও বাইরে। এদিকে নারুটোকে সাসকে ধাক্কা খাওয়া থেকে আটকে দেয়, আর তার এমন ব্লাস্ট দেখে পাকুন বলে বাপরে, এটা তো আনএক্সপেক্টেড ছিল। সাসকে বলে তুমি এত খাটনি করে মাত্র এইটুকু ড্যামেজ দিতে পারছো? নারুটো বলে হ, তাও তো ড্যামেজ দিতে পারছি, তোমার মতো তো পইরা থাকি না। ওইদিকে আমরা দেখতে পাই গারার অবস্থা তো নাজেহাল। সে বলে হারামজাদা আমার লেজের নিচে প্রাইভেট পার্টে আঘাত করছে, আমি ব্যথা তো পাই নাই, তবে এই বালু এত বড় ধামাকা সইতে পারেনি। ওইদিকে সাসকে বলে নারুটো তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো, তোমার যেইভাবেই হোক সাকুরাকে বাঁচাইতেই হবে, এখন সবকিছু তোমার হাতে। তুমি সাকুরাকে ছুটে যত তাড়াতাড়ি সম্ভব যত দূরে পারো এখান থেকে চলে যাবে। আমি এইখানে গারাকে কিছুক্ষণ আটকিয়ে রাখতে পারি কিনা, যদি দেখো আমি আর ফিরে না আসি তাহলে ধরে নিও আমাদের জার্নি এতটুকুই ছিল, যাই হয়ে যাক না কেন আমি আমার বন্ধুদের কিছুই হতে দিব না। নারুটো বলে বন্ধু সাসকে? তার মনে পড়ে যায় একদিন কাকাই সেন্সেই বলেছিল আমি আমার সাথীদের কিছুই হতে দিব না। তখন নারুটো বলে এখন আমি বুঝতে পেরেছি সেও আসলে আমার মতোই একা ছিল, সে কখনো কার উপর ভরসা করতে পারেনি, এই কারণে মনে করেছিলাম সে আমার থেকে বেশি শক্তিশালী। কিন্তু কতটা ভুল ছিলাম আমি, ওকে বুঝতে আমার এত সময় লেগে গেল। একা থেকে কখনো এতটা শক্তিশালী হওয়া যায় না, তুমি যাই করো না কেন একা থাকলে কখনো তুমি স্ট্রং হতে পারবা না। ঠিক হাকুও এমন কথাটাই বলেছিল। তারপর নারুটো আবার তার চাকরাগুলোকে এড করে, আর তার এবারের চাকরাটা এতটাই বেশি ছিল যে সাসকেও শকড হয়ে যায়। নারুটো বলে যাই হয়ে যাক না কেন আমি আমার বন্ধুদেরকে বাঁচাবো। তারপর নারুটো আবারও শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করে, তবে এটা নরমাল শ্যাডো ক্লোন না, এটা হচ্ছে মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু, যেটা দেখার পর তেমারি পাকুন সাসকে সবাই একদম টাসকি খেয়ে যায়। গারা বলে এইটা কি হইলো, আমি এখনো ঠিকঠাক মতো রিকভারও হই না, এই এতগুলা ক্লোন কেমনে বানাইছে, এই কি কোনো মানুষ? পিচ্ছি ব্যাংকটা বলে আমি তো তোমাকে তারাবাজি ভাবছিলাম, কিন্তু তুমি তো অ্যাটম বোম। আর সাসকে বলে আমি এটা কি দেখতেছি, এই কি আমাদের সেই নারুটো? তারপর নারুটো বলে ঠিক আছে চলো তাইলে এবার সবাই, আর তার শত শত ক্লোন আসতে থাকে। প্রথমেই সবগুলা ক্লোন মিলে শত শত শুরিকেন ছুঁড়ে মারে। গারা বলে এখন আমার বালু কাজ করতেছে না, কোনোভাবে এই শুরিকেন গুলাকে আটকায়। তারপর সে তার হাত ব্যবহার করে সেই শুরিকেন গুলোকে আটকে দেয়। ঠিক তখনই শত শত নারুটো এসে তাকে লাথি দিয়ে উপরে তোলে, আর উপর থেকে শত শত নারুটো ইউজ করে উজুমা কি বারাস, আর শত শত ঘুষি গারার বডিতে লেগে যায়, আর তার অবস্থা একদম কেরাসিন। তখন 2টা ক্লোন এসে তাকে ঘুষি দিয়ে একদম নিচে ফেলে দেয়, আর এমন একটা দানব নিচে পড়ায় মাটিতে গর্ত হয়ে যায়। তখন নারুটো বলে আর এইবার তোমার পড়বে 4
4000 লাথি। তেমারি বলে বাপরে, এই পোলায় গারার এই ফর্মেও ফাইট করতে পারতেছে। গারা বলে এটা কখনো মেনে নেওয়া যাবে না, ওর মতো একটা দুর্বল প্লেয়ার যে আমার সামনে রীতিমতো কাপাকাপি পর্যন্ত করছে, সে আমার এমনি হারাই দিবে। আর তখনই দেখতে দেখতে গারার সাইজটা বিশাল বড় হয়ে যায়। ধোয়ার ভিতর দিয়ে যখন চোখটা খুললো মনে হলো বিশাল বড় এক লাইট জ্বালানো হয়েছে। তেমারি বলে ফাইনালি সে আসল রূপে এসেই গিয়েছে, দ্য পারফেক্ট পজিশন অফ শিকাগো। নারুটো বলে ও তাহলে গারা এই মনস্টারের কথাই বলেছিল। গারা বলে তুমি এইটাকে বাইরে আসতে বাধ্য করেছো, এখন তুমি মরবে। তারপর গারা বালু দিয়ে নারুটোকে পেঁচিয়ে নেয়। সাসকে তাকে হেল্প করতে যাবে কিন্তু সাসকের বডির অবস্থা একদমই নাজেহাল। আর ওই বালু দেখতে দেখতে নারুটোকে পুরা পেঁচিয়ে ফেলে। সে শ্যাডো ক্লোন জুৎসু ইউজ করতে গিয়ে তার সব চাকরা শেষ করে ফেলছে। তখন সে লাস্ট বারের মতো তার হাতের আঙ্গুলের রক্ত নিয়ে মন্ত্র পড়তে থাকে। শিকাগো বলে এখন তুমি মরবে স্যান্ড বেরিয়া। আর ঠিক তখনই নারুটো ইউজ করে ফেলে সামানিং জুৎসু। আর ফাইনালি সে সামান করে ফেলে লর্ড গামাবুন্তাকে। পাকুন বলে এই পরিস্থিতিতেও সে ফাইনালি সামানিং জুৎসু করেই ফেলছে। আর আমরা দেখতে পাই জঙ্গলের দুই পাশে দুই বিশাল দানব। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, বলতে হবে এই মুহূর্ত পর্যন্ত কে বেশি শক্তিশালী, নারুটো নাকি সাসকে উচিহা? তো যাই হোক, সাসকে তখন অবাক হয়ে বলে নারুটো তুমি এইগুলা কবে শিখছো? আর নারুটোর এই অবস্থা থেকে গারা বলে নারুটো উজুমাকি সারপ্রাইজ দেওয়ার মধ্যে তোমার কোনো জবাব নেই। নারুটো তখন বলে ফাইনালি ঘন্টা ধরে করা প্র্যাকটিসের ফল পেয়েই গেলাম, এখন তো আমি এক চুটকিতেই জিতে যাব। গামাবুন্তা বলে এইটা কি, তুমি আমাকে আবারও ডেকে আনছো, কিন্তু কেন? ও শিকাগো দ্য স্যান্ড স্পিরিট। নারুটো বলে তো কি বলো, আমার সাথে মিলে আজকে ফাইট করবে? গামাবুন্তা বলে একদমই না, তোমার জন্য আমি এরকম শক্তিশালী একটা অপোনেন্টের বিপক্ষে ফাইট কেন করব, আমি কি ব্যাককল নাকি? নারুটো বলে কি, আপনি তো আমাকে বলছিলেন আপনার সেবক বানাইবেন, তাইলে এখন যখন সেবকের দরকার তখন মাস্টার কেন কাজ করবে না? গামাবুন্তা বলে হ্যাঁ আমি বলেছিলাম সেবক বানাবো, কিন্তু কায়দা মোতাবেক ডিল এখনো আমাদের কমপ্লিট হয়নি। নারুটো বলে আপনি আছেন কায়দা কানুন নিয়ে, ওইটা যে কোনো মুহূর্তে আমাকে মাইরা দিবে। তখনই ওই ব্যাঙের বাচ্চাটা নারুটোর মাথায় এসে বসে। সে বলে আরে বাবা, ছোট বাচ্চা মনে করে মেনে নাও না। গামাবুন্তা বলে আচ্ছা তুমি আগে এইটা বলো, তুমি এখানে কি করতেছো? গামাকিচি বলে আসলে আমার কোনো কাজ ছিল না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। আরে হ্যাঁ আরেকটা কথা, সামনে যে হারামজাদাটা দিতে পারছেন ওইটা আমার অনেক জ্বালাইছে, ইচ্ছালে না থাকলে আমার মাইরেই ফেলতো। গামাবুন্তা বলে কি, এর এত বড় সাহস? ঠিক আছে, আমি তোমার আজকে থেকে আমার সেবক মানলাম, আমাকে ভালো করে শক্ত করে ধরো, আমি তোমাকে দেখাইতেছি চিফ মাউন্টেন টোডের পাওয়ার। আমি তো আরে হারাবই, তবে প্রথমে প্রতিশোধ নিয়ে নেই, সে আমার ছেলের মারতে চাইছে। তারপর গামাবুন্তা লাফিয়ে হিরোর মতো এন্ট্রি নিয়ে গারার একটা হাত কেটে ফেলে। গামাবুন্তা মনে মনে বলে এটা কোনো সাধারণ জায়েন্ট না, তবে আমি অনেক কষ্টে এর একটা হাত কাটতে পারছি, আর এখন যদি আমি ওরে না হারাই তাহলে আশেপাশের জঙ্গল কিছুই থাকবে না। তখন নারুটো ইশারা করে বলে হেই চিফ টোড, আপনি দয়া করে ওইদিকে যায়েন না, ওইদিকে সাকুরা আছে। গামাবুন্তা বলে সাকুরা, সে আবার কে? তখন গামাকিচি বলে আসলে সাকুরা হচ্ছে তার ক্রাশ। ওইদিকে গারা বলে বাহ নারুটো শাবাশ। আর গারার এরকম উত্তেজিত অবস্থা দেখে তেমারি বলে হইছে বুঝছি, এখন অনেক ধামাকা হবে, আমি আর এখানে থাকতে চাই না। তখনই শিকাগোর মাথার ভেতর দিয়ে গারা বের হয়ে আসে, যেটা দেখার পর নারুটো জিজ্ঞেস করে এইটা আবার কি? তখন গামাবুন্তা বলে এইটা হচ্ছে একটা স্পিরিচুয়াল মিডিয়াম। আর তখন গারা বলে অনেক হইছে, এইবার আমি তোমাকে দেখাবো স্যান্ড স্পিরিটের আসল ক্ষমতা। গামাবুন্তা বলে তার চোখের নিচের কালো দাগ এটাই প্রমাণ করে যারা যারা স্যান্ড স্পিরিটের পাল্লায় পড়েছে তারা জীবনও ঘুমাতে পারে না, একবার যদি তারা ঘুমিয়ে যায় তাহলে শিকাগো তার বডিকে কবজা করে নিবে। শিকাগো ততক্ষণ পর্যন্ত তার আসল রূপ দেখাতে পারে না যতক্ষণ পর্যন্ত না তার মিডিয়াম ঘুমিয়ে যায়। শিকাগোর মিডিয়াম কখনো ঘুমাতে পারে না বলে তার মাথা সবসময় চিরচির করতেই থাকে, আর তখনই গারা ঘুমিয়ে যায় আর ইউজ করে প্লে পসাম জুৎসু, আর শিকাগোর মাথার মধ্যেই দেখতে দেখতে ঢলে পড়ে যায়। তখন গামাবুন্তা বলে ফাইনালি তার স্পিরিচুয়াল মিডিয়াম ঘুমিয়ে পড়েছে, আর সে এখন নরমাল মোড থেকে শিকাগোর মোডে চলে আসে। সে মুক্ত হয়ে খুশিতে লাফাতে থাকে আর বলে এতক্ষণ অনেক কষ্ট, এখন তুমি দেখবা শিকাগোর আসল পাওয়ার। সে ফুলন্ত পেটে চাপ দিয়ে বলে এয়ার বুলেট। গামাবুন্তা লাফিয়ে উপরে উঠে ইউজ করে লিকুইড বুলেট, যার ফলে চারপাশ পুরো পানিতে একদম ভরে যায়। পাকুন বলে আগে যদি জানতাম বৃষ্টি হবে তাহলে ছাতা নিয়ে আসতাম। সাসকে বলে এইসব কি হচ্ছে, এখন তো ফাইট আরো ভয়ানক হয়ে গেছে। গামাবুন্তা বলে শোনো, আমাদের যদি ওকে হারাতে হয় তাহলে তার মিডিয়ামকে জাগাতে হবে। নারুটো বলে কিন্তু জাগাবো কিভাবে? গামাবুন্তা বলে তার মিডিয়ামকে 3-4 বার আঘাত করতে হবে। গামাবুন্তা তখন শিকাগোকে ধরলে নারুটোর জন্য একটা সুযোগ হয় তাকে আঘাত করার জন্য, কিন্তু শিকাগো তখন ছুটে যায় কারণ গামাবুন্তার হাতের মধ্যে কোনো নখ ছিল না। গামাবুন্তা বলে আমাদের ট্রান্সফরমেশন জুৎসু করতে হবে আর নৌকলা কিছুতে ট্রান্সফর্ম হতে হবে, তুমি এমন কিছু একটা চিন্তা করতে থাকো যেটার বড় বড় নখ রয়েছে আর এটা ট্রান্সফরমেশন জুৎসু করো। নারুটো বলে ঠিক আছে আমি এখনই করতেছি। তারপর তারা দ্রুত গতিতে শিকাগোর দিকে যেতে থাকে। এখন ট্রান্সফরমেশন জুৎসু তো করবে, কিন্তু নারুটো নৌকলা কিছুই খুঁজে পাচ্ছিল না। তারপরও ফাইনাল ইউজ করে ফেলে ট্রান্সফর্ম, আর ধোয়ার ভেতর থেকে কিছু একটা হাত বের হতে দেখা যায়, যেইটা দেখার পর শিকাগো সাসকে সবাই একদম অবাক হয়ে যায়। হায় হায়, এইটা কেমনে সম্ভব, নারুটো এইটা কেমনে করলো? আর আমরা দেখতে পাই সেইখানে হাজির হয়ে যায় 9 টেল বিস্ট, যেইটা দেখতে ছিল যথেষ্ট ভয়ানক আর বড় বড় দাঁত এবং বড় বড় নখ যুক্ত। আর ঠিক এইখানেই শেষ হয়ে যায় নারুটো এপিসোড 78। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।